ओम शांति। आजकेर साकार बांगला मुरली 22 जुलाई 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমাদের এই পড়াশোনার ফাউন্ডেশন হলো পিউরিটি। পিউরিটি থাকলে তবেই যোগের ধার ভরতে পারবে। যোগের ধার থাকলে তবে বাণীতেও শক্তি আসবে। তো বাবা बार बार बच्चादेरके शिक्षा दिच्छेन এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন, যজ্ঞের ফাউন্ডেশন হলো পবিত্রতা। পবিত্রতা থাকলে তবে যোগ হলো তলোয়ার, যোগের মধ্যে ধার আসবে। আর যোগের মধ্যে যোগের ধার যদি তলোয়ারে আসে তাহলে মায়ার গলা কাটতে পারবে, তবে বাণীতে শক্তি আসবে। যাকেই তুমি এই জ্ঞান শোনাবে তার তীর লেগে যাবে, সে জ্ঞান শুনে মুগ্ধ হয়ে যাবে। কারণ বাবা কেন বলছেন? কারণ পরমধামও পবিত্র স্থান এবং সুখধামও পবিত্র স্থান। তো ওই দুই স্থানে যেতে গেলে এই সময় ট্রেনিং পিরিয়ডে আমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে, তবেই আমাদের যোগ হবে। আর যোগ হলে পরে এই জ্ঞানরূপী তলোয়ারে ধার ভরবে, ধার ভরলে মায়ার গলা কাটা যাবে আর বাণীতে শক্তি আসবে। আজকের প্রশ্ন, বাচ্চারা তোমাদের এখন কোন পুরুষার্থ সম্পূর্ণরূপে করতে হবে? উত্তর, মাথার উপরে যে বিকর্মের বোঝা আছে তাকে নামানোর জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। বাবার হয়ে যাওয়ার পরেও কোনো বিকর্ম করলে তবে একেবারে এক ঝটকায় নিচে গিয়ে পড়বে। বিকের যদি কোনোভাবে নিন্দা করাও বা অসুবিধায় ফেলো তাহলে অনেক পাপ হয়ে যাবে। তারপর কাউকে জ্ঞান শোনালে বা নিজে শুনলেও কোনো লাভ হবে না। বাবা পবিত্রতার সাগর, যেমন পবিত্রতার শিক্ষা দিচ্ছেন তেমন আমাদের সম্পূর্ণ পুরুষার্থ করতে বলছেন। কোন পুরুষার্থ আমাদের সম্পূর্ণ করতে পারবে? তা হলো আমাদের 63 জন্মের যে বিকর্মের বোঝা, দাপর কলিযুগে যে বিকর্ম জমা হয়েছে আত্মার মধ্যে, তা তো অনেক বোঝা হয়ে গেছে, তাকে নামানোর পুরুষার্থ করতে হবে। আর এই জ্ঞান পেয়ে যদি ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়ে যায় তাহলে যদি জেনে শুনে আমরা কোনো আরও পাপ করি তো আগের পাপ তো রয়েছে, তো বর্তমানের পাপ কিন্তু কখনো মোচন হবে না, এক ঝটকায় নিচে গিয়ে পড়তে হবে। আর এই বিকে সেন্টারের কোনোভাবে নিন্দা করালে বা অসুবিধায় ফেললে পরে কেউ যদি ট্রেটার হয়ে যায় তাহলে তার আগেরও পাপ, বর্তমানের পাপ, তারপর ট্রেটার হয়ে যাওয়ার পরে পাপ। তারপরে যতই তুমি চেষ্টা করো কাউকে জ্ঞান শোনাও, নিজে জ্ঞান শোনো, কোনো লাভ হবে না, তা তোমার আত্মার মধ্যে ধারণই হবে না। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? তোমরা পতিত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক কিভাবে হবে তার সঠিক রাস্তা বাবা বলছেন। পবিত্র দুনিয়াকে স্বর্গ বা বিষ্ণুপুরী, লক্ষ্মীনারায়ণের রাজ্য বলা হয়। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড চিত্র এরকম বানিয়েছে, এই জন্য তোমাদের বোঝানো হচ্ছে। বিষ্ণুকে যখন পূজা করা হয় তখন তারা বুঝে না, মন্দিরের পূজারীও বুঝে না ইনি কে। মহালক্ষ্মীরও পূজা করে কিন্তু তারা জানে না যে ইনি কে। কারণ বিষ্ণুরও 4 হাত, মহালক্ষ্মীরও 4 হাত। বিষ্ণুকে দেখানো হয়েছে মেল আর মহালক্ষ্মীকে দেখানো হয়েছে ফিমেল। কারণ এখানে একই কথা, মূর্তিকাররা দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত এমন এমন সব মূর্তি বানিয়েছে যার অর্থ কারো কাছে নেই। বিষ্ণু মানে যার মধ্যে বিষ থাকবে না, এক, যার 4 হাত, 2 হাত হলো নারায়ণের, 2 হাত লক্ষ্মীর। এই হলো বিষ্ণু চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম। আবার যখন মানুষের ধনের প্রয়োজন হয় তখন মহালক্ষ্মীর পূজা করে, ফিমেল
অর্থাৎ দেবীর পূজা করে, সেখানেও 4 হাত দেখানো হয়েছে, 2 হাত নারায়ণের, 2 হাত লক্ষ্মীর। তো লক্ষ্মী কোথা থেকে ধন পাবে? নারায়ণ যদি না দেয়। তো আজকে আমাদের সংসারেও যে নারীরা যদি পুরুষ তাদেরকে টাকা পয়সা না দেয়, তো সে কোথা থেকে পাবে? তো প্র্যাকটিক্যাল বোঝার মতো আমাদের বুদ্ধিকে তৈরি করতে হবে। বাচ্চারা, বাবা এখন তোমাদেরকে ভিন্ন ভিন্ন রীতিতে বোঝাচ্ছেন, ভালোভাবে ধারণ করো। কারো কারো বুদ্ধিতে থাকে যে পরমাত্মা তো সব কিছু জানতে পারেন, আমরা যা কিছু ভালো বা খারাপ কাজ করি তিনি সে সবই জানতে পারেন। এখন এটাকেই অন্ধশ্রদ্ধার ভাবনা বলা হয়, অন্ধশ্রদ্ধা। কারণ অন্ধকারে ছিলাম, ওই ভাবনা যে তৈরি হয়ে আছে দ্বাপর যুগে, কলিযুগে, সেই ভাবনা এখনও রয়ে গেছে। ভগবান এইসব কথা জানেন না, এটা ভগবানের ভুল টাইটেল দেওয়া। বাচ্চারা তোমরাই জানো, ভগবান তো পতিতদেরকে পবিত্র বানাতে আসেন, তাই না? পবিত্র বানিয়ে স্বর্গের মালিক তৈরি করেন, আর যে ভালোভাবে পড়বে সেই উচ্চপদ প্রাপ্ত করবে। এই হলো সবথেকে বড় আমাদের যুক্তি বাবা দিচ্ছেন। এরকম নয় যে বাবা সকলের মনের কথা জানতে পারেন। যারা এটা মনে করে তাদেরকে অবোধ বলা হয়। কারণ ভগবান জন্মের সময় আমাদের ফ্রিডম আর উইজডম, বিবেক আর আমাদের বুদ্ধি দিয়েছেন। আমরা জেনে শুনে কর্ম করি, আর খারাপ কর্ম করে বলি ভগবান তুমি তো সব জানো, ভালো করলেও তুমি, খারাপ করলেও তুমি। তো করার সময় আমি, আর করার পরে ভগবানকে দোষারোপ। তো এটাকেই বলা হয় অবোধ। মানুষ যে ধরনের কর্ম করে তার ভালো বা খারাপ কর্মের ফল ড্রামা অনুসারে তাকে পেতেই হবে। এই কর্মের গুচ্ছ গতি বাবা বলছেন, কর্মের যে ফল তা যেই হোক তাকে পেতেই হবে, পেতেই হবে। এর সাথে বাবার কোনো কানেকশান নেই। এই সময় এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছুই জানতে পারেন। অনেকেই আছে যারা বিকারগ্রস্ত হয়ে যায়, পাপ কাজ করতে থাকে, তারপরেও আবার এখানে মধুবনে অথবা সেন্টারে আসে, মনে করে যে বাবা তো সবই জানেন। কিন্তু বাবা বলেন আমি এই সমস্ত ধান্দা করি না, আমার কারবার এটা নয়, আমি এর জন্য পরমধাম থেকে এখানে আসিনি, আমি অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। তো জানি জাননহার, যিনি মনের কথা জানতে পারেন, এই শব্দটিও সঠিক নয়। তার অর্থ হলো এক কথায় ভগবান নলেজফুল, ভগবান সম্পূর্ণ নলেজ ওনার কাছে আছে। আমাদেরকে কি করে পতিত থেকে পাবন করবেন? তিনি এ পৃথিবীতে আসেন না, কিন্তু না এসেও তিনি জানেন আমাদের আদি মধ্যের অন্তের ইতিহাস। তো আমরা ভুলভাবে ভগবানের ব্যাখ্যা দিয়েছি, ওনার কর্তব্যের ব্যাখ্যা দিয়েছি। তোমরা বাবাকে ডেকেছিলে যে বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও, স্বর্গের মালিক বানাও, তাই না? কেননা জন্মান্তরের পাপ মাথার উপর অনেক আছে, এই জন্মেরও আছে। এই জন্মে কৃত পাপ কর্মের কথাও তোমরা বলতে পারো। যতক্ষণ পর্যন্ত জ্ঞানে আসনি তার আগে তো না জেনে অনেক কর্ম করেছ, তো তার তো স্মৃতি তোমাদের আছে। তো অনেকেই আছে যারা এতটাই পাপ কর্ম করে যে পবিত্র বানানো খুবই মুশকিল হয়ে যায়। মুখ্য কথাই হলো পবিত্র হওয়া। পড়াশোনা তো খুবই সহজ, কিন্তু বিকর্মের বোঝা কিভাবে মাথা থেকে নামাতে হবে, তো তার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। এটাতে হাতে পায়ের 20 আঙ্গুল লাগিয়ে জোরদার পুরুষার্থ করতে হবে, এখানে আমাদের মেহনত করতে হবে। তো এরকম অনেকেই আছে যারা অনেক পাপ করতে থাকে, জেনে বুঝে পাপ কর্ম করতে থাকে, তো অনেক অপকার করতে থাকে, বিকে আশ্রমকে সমস্যায় ফেলানোর চেষ্টা করে। এর মাধ্যমে অনেক পাপ বৃদ্ধি পায়। কেন? যেখানে ভগবান এসেছেন পতিত দুনিয়াকে পাবন করার জন্য, সেই আশ্রম কোনো সাধারণ আশ্রম নয়, এটা হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এটার উপর কোনো দোষারোপ করা, কোনো রকম তো আঙ্গুল তোলা, তা অনেক পাপের বৃদ্ধি সৃষ্টি করে। সেই পাপ ইত্যাদি কাউকে জ্ঞান শোনানোর মাধ্যমে নাশ হয় না। তো পাপ নাশ হয় কেবল যোগের দ্বারা। প্রথমে তো যোগের জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে, তবেই কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে, সেই আত্মা তীরবিদ্ধ হবে। প্রথমে পবিত্র হও, যোগ করো,
তবেই বাণী খোরদার হবে। তোমাদের এই জ্ঞানের বাণীতে ধার থাকবে, তলোয়ারের ধার থাকবে। তা না হলে কাউকে যতই বোঝাও না কেন, কারোর এই বুদ্ধিতে সেই জ্ঞানের ধারণা হবে না। কারণ তুমি যে যুগযুক্ত নও, তোমার মধ্যে যে এখনও পাপ রয়েছে, তুমি পবিত্র হওনি, জন্মান্তরের পাপ জমে আছে, তাই না? তো এখনও যে পাপ হয়ে চলছে, সেটা তো জন্মান্তর থেকে অনেক বেশি হয়ে যায়। কারণ এখন জ্ঞান পেয়ে তুমি পাপ করেছো। সেই জন্য বলা হয় সদ্গুরুর নিন্দক কোথাও পদ পায় না। ইনি হলেন সত্য বাবা, সৎ টিচার এবং সদ্গুরু। বাবা বলেন, বিকেদের নিন্দা করালে অনেক পাপ বৃদ্ধি হয়ে যায়। প্রথমে তো নিজে পবিত্র হও। কাউকে বোঝানোর জন্য খুব শখ থাকা চাই। যোগ তো এক পয়সারও নেই, এর দ্বারা কী লাভ হবে বলো? বাবা বলেন, মুখ্য কথাই হলো স্মরণের দ্বারা পবিত্র হওয়া। তোমরা আমাকে ডেকেছিলে না পবিত্র হওয়ার জন্য? ভক্তি মার্গে একটি অভ্যাস হয়ে যায় ধাক্কা খাওয়ার, ফালতু চিৎকার করার, প্রার্থনা করে। কিন্তু ভগবানের কান কোথায় আছে? কান ছাড়া, মুখ ছাড়া কিভাবে তিনি শুনবেন বা কথা বলবেন? অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বুঝতে হবে, বিচার বিবেচনা করতে হবে। ভগবানের প্রত্যেকটা কথার মধ্যে গুরু রহস্য রয়েছে। তিনি তো হলেন অব্যক্ত, ওনার কোনো সাকার রূপ নেই। উনি দেবতার মতো না, মানুষের মতো না, তার থেকে অন্যরকম, তিনি নিরাকার। এই সব কিছুই হলো অন্ধশ্রদ্ধা। কারণ ওনাকে এমনভাবে বদনাম করা, তো এটা অন্ধশ্রদ্ধা ছাড়া আর কি? তোমরা বাবাকে যত স্মরণ করবে ততই তোমাদের পাপ নাশ হবে। তো এইরকমও নয় যে বাবা জানেন যে এই আত্মা অনেক স্মরণ করে আমাকে, আর এই আত্মা স্মরণ করে না। এর জন্য তো নিজের চার্ট নিজেকেই দেখতে হবে। কাগজও তোমার হাতে, কলমও তোমার হাতে। বাবা বলেছেন যে স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাবাও তোমাদের জিজ্ঞাসা করেন। বাবা জিজ্ঞাসা কি করেন? যে কতক্ষণ আমাকে স্মরণ করেছ, যোগ কতটা হয়েছে, যাতে তোমার পাপ বিনাশ হতে পারে। আচার আচরণ দেখে বোঝা যায় কার কতটা ধারণা, কার কতটা পবিত্রতা, কার কতটা যোগশক্তি। স্মরণ ছাড়া পাপ নাশ হয় না। এরকম নয় যে কাউকে জ্ঞান শোনালে তো তোমাদের বা তার পাপ বিনাশ হয়ে যাবে না। যখন নিজে স্মরণ করবে তখনই পাপ নাশ হবে। মূল কথাই হলো পবিত্র হওয়া, বিহলি বিযোগী। বাবা বলেন যে আমার হয়ে গেছো, তাই কোনো পাপ কাজ করো না, না হলে তো এক ঝটকায় একদম নিচে পড়ে যাবে। এরকম আশাও রেখো না যে আমি খুব ভালো পদ পাবো। প্রদর্শনীতে অনেকে বুঝিয়ে বাচ্চারা খুশি হয়ে যায়, মনে করে আমি অনেক সেবা করেছি। কিন্তু বাবা বলেন যে প্রথমে তুমি নিজে তো পবিত্র হও। পবিত্র না হয়ে যতই তুমি গলা ফাটিয়ে চিৎকার করো, তোমার জ্ঞানের কোনো কারো মধ্যে ধারণা হবে না, কারণ তুমি যে অপবিত্র। বাবাকে স্মরণ করো। স্মরণেতেই অনেকে ফেল করে যায়। জ্ঞান তো হলো খুব সহজ, কেবল 84 জন্মের চক্রকে জানতে হবে। ওই লৌকিক পড়াশোনাতে তো অনেক হিসাব নিকাশ করতে হয়, পরিশ্রমও করতে হয়, অনেক কম্পিটিশন, পরীক্ষা দিতে হয়। তো কি উপার্জন করবে? পরিশ্রম ছাড়া উপার্জন হবে না। নাম্বার ভালো পেতে হবে। পড়তে পড়তে যদি শরীর ছেড়ে দেয় তাহলে পড়াশোনা শেষ হয়ে যায়। আত্মার মধ্যে আত্মা খালি এসেছে, খালি চলে যাবে। বাচ্চারা তোমরা তো যত স্মরণে থাকবে ততই তোমাদের ধারণা হবে, আত্মাতে সংস্কার হবে। পবিত্র না হলে, পাপ মুক্ত না হলে তো অনেক শাস্তি খেতে হবে। এরকম নয় যে আমার স্মরণ তো বাবার কাছে পৌঁছেই যায়। বাবা কি করবেন? তোমরা স্মরণ করলে তো তোমরাই পবিত্র হতে পারবে, তাই না? বাবা তাতে কি করবেন? বাবা কি তোমাদের সাবাস দেবেন? অনেক বাচ্চাই আছে যারা বলে আমি তো সর্বদা বাবাকে স্মরণ করতেই থাকি, তিনি ছাড়া আর আছেই বাকি আমার, এমনও বলে। এটাও মিথ্যা কথা বলে দেয়। বাবা বলে সেটা সত্য নয়। যারা বেশি বাবা কথা বলে, তো বাবা বলে
সেটা তুমি সত্য বলনি। স্মরণের যাত্রাতেই তো অনেক পরিশ্রম করতে হয়। আমি স্মরণ করছি কি করছি না এটা তারা বুঝতে পারে না। অজ্ঞানবশত বলে দেয় যে আমি তো স্মরণেই আছি। পরিশ্রম ছাড়া কি কেউ বিশ্বের মালিক হতে পারবে? কখনোই না। উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। পারবে না। স্মরণের দ্বারা যখন শক্তিশালী হবে তখন সেবাও করতে পারবে। তারপর দেখা যাবে যে সেবা করে কত প্রজা বানিয়েছ, তখন নিজেই তুমি অনুভব করবে। হিসাব চাই, তাই না? আমি কতজনকে নিজের সমান বানিয়েছি। কারণ যাকে তুমি জ্ঞান দিয়েছ তার কিছু না কিছু অংশ তো বাবার কাছে পৌঁছাবে, বাবার ঘরে আসবে, তবেই তো তুমি বুঝবে সে তোমার প্রজা হবে, প্রজা বানাতে হবে, তাই না? তবেই তো রাজার পদ প্রাপ্ত করতে হবে। তার জন্য অলি গলি ঘরে ঘরে গিয়ে বাবার মেসেজ দিতে হবে। রাজার পদ প্রাপ্ত করা তো এখন কিছু কঠিন নয়। প্রথমে যোগযুক্ত হয়ে শক্তিশালী হও, তবেই কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে। শাস্ত্রেও আছে যে অন্তিম সময়ে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য আদিকে জ্ঞান দেওয়া হয়েছে। কারণ তারা আগে থেকেই নিজেকে পণ্ডিত মনে করত। যতক্ষণ তাদের দেহভান নষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞান ধারণ করেনি। যখন বেকায়দায় পড়েছে, যখন দেহভান তারা সমাপ্ত হয়েছে, তখনই তারা জ্ঞান প্রাপ্ত করেছে। যখন তোমাদের এই পতিত মনোভাব সমাপ্ত হয়ে শতপ্রদান হতে থাকে তখন আত্মার মধ্যে শক্তি আসতে থাকে। আর তখন কাউকে জ্ঞান শোনালে তো এক ঝটকায় তাদের মধ্যে জ্ঞানের তীর লেগে যাবে। দেখবে একটা প্রদর্শনী করবে, অনেকে বেরিয়ে আসবে। তো এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছু জানতে পারেন, বাবা সব জানতা, বাবা জাননহার, বাবার সব কিছু জানার কি দরকার? বাবা তো এসেছে তো পথের থেকে পবিত্র করতে, পাবন করতে। তো যে করবে সেই পাবে। তো বাবা তো কেবল সাক্ষী হয়ে সব কিছু দেখতে থাকেন। তোমাদের বিবেক আছে, তোমাদের স্বাধীনতা আছে, তোমরা বিবেক স্বাধীনতা কাজে লাগিয়ে তোমরা কর্ম করো। বাবাকে চিঠি লেখে বাচ্চারা যে আমি অমুক জায়গায় গিয়ে সেবা করেছি। বাবা জিজ্ঞাসা করেন, আগে নিজে স্মরণের যাত্রায় তৎপর হয়েছ? সেবা করার আগে যোগ করে যাও, তবেই গিয়ে সেবা সফল হবে। তো প্রথম কথাটাই হলো এটা যে অন্য সকল সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গ জোড়ো। দেহি অভিমানী হতে হবে, ঘরে থেকেও বুঝতে হবে। তো এটা হলো পুরানো দুনিয়া, পুরানো দেহ, এইসব সমাপ্ত হয়ে যাবে। আমাদের কাজ হলো বাবা আর বাবার থেকে উত্তরাধিকার, বাবার গুণ, বাবার শক্তি, বাবার জ্ঞান। বাবা এরকম বলেন না যে গৃহস্থ ব্যবহারে থেকো না, কারোর সাথে কথা বলো না। অনেকেই বাবাকে জিজ্ঞাসা করে যে বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়া যাবে? বাবা বলেন যে যদি যাও কিন্তু সেখানে গিয়ে সেবা করো। যেতে যদি হয় একান্তই যাও, কিন্তু সেখানে গিয়ে বাবার পরিচয় দিয়ে এসো। বুদ্ধির যুগ যেন শিব বাবার সাথেই থাকে। জন্ম জন্মান্তরের বিকর্ম স্মরণের দ্বারাই, শক্তির দ্বারাই ভস্মীভূত হবে। এখানেও যদি তোমরা বিকর্ম করতে থাকো তাহলে অনেক শাস্তি ভোগ করতে হবে। পবিত্র হতে হতে বিকারে পড়ে গেলে তো মরে যাবে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শ্রীমতে না চলে নিজের অনেক ক্ষতি করতে থাকে বাচ্চারা। প্রত্যেক কদমে শ্রীমত চাই, এমন এমন পাপ কর্ম করতে থাকে যে একদম যোগ লাগতে চায় না, বাবাকে স্মরণ করতে পারে না। এমন অবস্থায় কাউকে গিয়ে যদি বলে যে ভগবান এসেছে, তার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো, তাহলে তারা মানবে না। বুদ্ধিতে জ্ঞানের তীর লাগবে না। বাবা বলেছেন যে ভক্তদের জ্ঞান শোনাও, ব্যর্থ কিছু শুনিও না। তাদের বিচারের মধ্যে বাধা দিও না, তাদের বিশ্বাসে বাধা দিও না, ব্যর্থ কিছু শুনিও না। ধীরে 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 তারা সব কিছু বুঝতে পারবে। সেও তখন তোমার মতো হয়ে যাবে। না হলে তো আরোই নিন্দা করাবে। ঝট করে কোনো কিছু করতে নেই, ভক্তদেরকে তাদের মতো করে বোঝাতে হবে। কোনো কোনো বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার দান করার অভ্যাস আছে, এখন তো জ্ঞানে এসে গেছি, তাহলে এখন কি করব? বাবা রায় দেন, বাচ্চা গরিবকে দান করার জন্য তো অনেকেই আছে সংসারে। কোনো গরিব না খেতে পেরে মরে না,
ফকিরদের কাছে অনেক পয়সা পড়ে থাকে, সেজন্য এই সবের থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে নাও। দান আদি করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। অনেকেই এমন এমন কাজ করে যে সে কথা আর জিজ্ঞাসা করো না। তুমি কাউকে ধন দিলে, সেই ধন নিয়ে সে অপরাধ কর্ম করলো, একটা ছুরি কিনলো, এই ছুরি কিনে কাউকে খুন করলো, তার তার অর্ধেকের বেশি পাপ তোমার লাগবে, কারণ তোমার দেওয়া ধন থেকে সে ছুরি কিনেছে, তার কাছে ছুরি কেনার পয়সা ছিল না। তো বাচ্চারা বুঝতে পারে না যে আমার মাথার উপর অনেক বোঝা, অনেক ভারী হয়ে গেছে। জ্ঞান মার্গ কোনো হাসি মজাকের মার্গ নয়, এটা মাসির ঘর নয়। বাবার সাথে তো আবার ধর্মরাজও থাকেন, অন্তিম সময়ে সাক্ষাৎকার হবে। আর কি হবে? ধর্মরাজের কাছে বড় বড় লাঠির বাড়ি খেতে হবে, ডান্ডা খেতে হবে। বলে না যে অন্তিম সময়ে যখন ধর্মরাজের খাতা খুলবে তখন বুঝতে পারবে, তখন সব কিছু তোমাকে চিত্রের মধ্যে দেখাবে। জন্মান্তর সাজা খেতে বেশি সময় লাগে না, তখন চিৎকার করতে থাকবে, অসহ্য যন্ত্রণা। বাবা তো কাশী কলবটের উদাহরণ দিয়েও বুঝিয়েছেন, সে তো হলো ভক্তি মার্গ, তো এটা হলো জ্ঞান মার্গ। মানুষকে বলি দেওয়া হয়, এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। এই সমস্ত কথাগুলিকে বুঝতে হবে। এমন বলা যায় না যে এই ড্রামা বানানোই বা হয়েছে কেন, জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় কেন। জন্ম মৃত্যুর চক্রতে তো সকলকে আসতে হয়, এইটাই হলো অনাদি ড্রামা, তাই না? চক্রে না এলে তো এই দুনিয়ায় থাকবে না। বাবা মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, মোক্ষ তো কারোরই হয় না বাচ্চা, এমনকি মোক্ষ যারা, তারাও মোক্ষ প্রাপ্তি করে না। যারা এই সংসারের তো উচ্চ লেভেলের আত্মা, তাদেরও মোক্ষ হয় না। 5000 বছরের পর পুনরায় এইভাবেই জন্ম মৃত্যুর চক্রে আসতেই হয়। এটা তো ড্রামা, নাটক, তাই না? কেবল কাউকে বোঝালে বা জ্ঞান শোনালেই পদ প্রাপ্ত হবে না। প্রথমে তো পথের থেকে পবিত্র হতে হবে, তাকেও বোঝাতে হবে, ধীরে ধীরে সেও বুঝে যাবে। এরকম নয় যে বাবা সব কিছু জানতে পারে। বাবা জেনে কি করবেন? প্রথমে তো তোমরা আত্মারাই জানতে পারো যে শ্রীমতে আমরা কি করেছি, কতক্ষণ আমরা বাবাকে স্মরণ করছি, বাবা এসব জেনে কি করবেন। এতে লাভই বা বাবার কি? বাবার কর্ম তো বাবা করবেন, বাবা পরামর্শ দিচ্ছেন, রাস্তা বলছেন, বিধি বলছেন। এই বাচ্চা ভালো সেবা করেছে, তোমরা যা কিছু করবে সেটা তোমরাই পাবে, করো আর পাও। কৃপা বলে কোনো কথা নেই। বাবা তোমাদের অ্যাক্ট আর সেবার দ্বারা জানতে পারেন যে এই বাচ্চা ভালো সেবা করেছে। তোমরা প্রমাণ দাও, অমুক আত্মা বাবার হয়েও অনেক বিকর্ম করেছে, তখন তার মুরলিতে ধার থাকে না। বিকর্ম করে মুরলি শোনালে তারও কোনো উন্নতি হবে না, যে শুনবে তারও কোনো উন্নতি হবে না। এই জ্ঞান হলো তলোয়ার, তাতে যোগের ধার লাগাতে হবে। যোগবলের দ্বারাই তোমরা বিশ্বের উপরে বিজয় প্রাপ্ত করছো, আর জ্ঞানের দ্বারা নতুন দুনিয়াতে উচ্চপদ প্রাপ্ত করবে। প্রথমে তো পবিত্র হতে হবে, তাই না? পবিত্র না হলে উচ্চপদ প্রাপ্ত হবে না। এখানে এসেইছ নর থেকে নারায়ণ হওয়ার জন্য। কোনো পতিত আত্মা কি নর থেকে নারায়ণ হতে পারে? পবিত্র হওয়ার জন্য যুক্তি চাই, লক্ষ্য স্থির করা চাই। যে অনন্য বাচ্চারা সেন্টারকে দেখাশোনা করে তাদেরকেও অনেক পরিশ্রম করতে হয়। এতটা পরিশ্রম না করলে সে শক্তি আসবে কোথা থেকে? আর তার কথায় কারো জ্ঞানের তীরও লাগবে না। স্মরণের যাত্রা কোথায়? কেবলমাত্র প্রদর্শনীতে অনেককে বোঝালেই হবে না, প্রথমে স্মরণের দ্বারা পবিত্র হতে হবে, তারপর জ্ঞান। পবিত্র হলে তবেই জ্ঞানের ধারণা হবে। কোনো পতিত আত্মা ধারণা করতে পারে না। মুখ্য সাবজেক্ট হলো ইয়াদ, স্মরণ। লৌকিক পড়াশোনাতেও সাবজেক্ট থাকে অনেক অনেক, তাই না? তোমাদের কাছে হয়তো অনেকেই বিকে হয়, কিন্তু ব্রহ্মা কুমার কুমারী ভাই বোন হওয়া কোনো সহজ ব্যাপার নয়। সকলকে আত্মা দেখা, আত্মিক দৃষ্টিতে দেখা। কেবলমাত্র পরিচয় দিলেই ব্রহ্মা কুমারী হওয়া যায় না। দেবতা হওয়ার জন্য প্রথমে পবিত্র অবশ্যই হতে হয়, তারপর হলো এই পড়াশোনা।
যদি কেউ পড়াশোনাই করে আর পবিত্র না হয় তাহলে তো উচ্চপদ প্রাপ্ত হবে না। আত্মার মধ্যে পবিত্রতা চাই, পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ার উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। পবিত্রতার উপরেই বাবা বিশেষ জোর দেন, এটা হলো ফাউন্ডেশন। পবিত্রতা ছাড়া কাউকে জ্ঞান দেওয়া যাবে না। বাবা তো তোমাদের মনের কথা কিছুই জানতে পারেন না। এই সময় যদি নিজেই এখানে বসে আছেন, তাই না, তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন, ভক্তি মার্গে ভক্তদের ভাবনার ফলস্বরূপ কিছু প্রাপ্তি হয়, কিছু প্রাপ্তি হয়ে যায়, সাক্ষাৎকার হয়ে যায়, কিছু এক জন্মের ফল প্রাপ্ত হয়, সেটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। শরীর ছাড়া বাবা কথা কি করে বলবেন, শুনবেন কিভাবে? আত্মার এখন শরীর প্রাপ্ত হয়েছে, তাই সে শুনতে বা বলতে পারে। তো বাবা বলেন যে আমার তো কোনো অর্গানস নেই, তোমরা তো অর্গানস পেয়েছো, শরীর পেয়েছো, আর আমি যতক্ষণ ব্রহ্মার শরীরে না আসি আমি তো কিছু বলতে পারি না, শুনতেও পারি না, তাই আমি কিভাবে শুনবো, কিভাবে জানতে পারবো? তারা মনে করে যে বাবা তো সব জানতে পারেন, তো কেন আমি বিকারে চলে গেছি, এটা কথা হলো। আর যদি না জানতে পারে তাহলে তারা ভগবানকে মানবেই না। ভগবান, হ্যাঁ, আমি কি পাপ করেছি তুমি বলো, তাহলে আমি মানবো, তুমি ভগবান না হলে মানবো না। তাতে ভগবানের কিছু যায়ও না, আসেও না। এইরকম অনেকে আছে, এরকম বাজি ধরে বসে। বাবা বলছেন যে আমি এসেছি তোমাদেরকে পবিত্র হওয়ার রাস্তা বলতে। এই শ্রীমত হলো রাস্তা, এই মুরলী হলো সেই পথ, সেই রাস্তা। তো সাক্ষী হয়ে সব কিছু আমি দেখছি। বাচ্চাদের আচার আচরণের মাধ্যমে বোঝা যায় যে এই বাচ্চা সুপুত্র না কুপুত্র। সেবা করে তার সমাচারও দিতে হবে, তাই না? এটাও জানে যে করে সেই পায়। সে মতে চললে শ্রেষ্ঠ হতে পারবে, আর না চললে তো নিজেই নোংরা হয়ে নিচে পড়ে যাবে। যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে পারো। এখানে অন্ধশ্রদ্ধার কোনো কথাই নেই, কারণ ব্রহ্মা বাবা তো রয়েছেন না। আর ব্রহ্মা বাবার পরে এখানে সিনিয়র টিচাররা আছেন, নিমিত্তরা আছেন। বাবা কেবল বলেন যে স্মরণের শক্তি না হলে তো পবিত্র কিভাবে হবে? এই জন্মে এত পাপ করে যে সেসব কথা আর জিজ্ঞাসা করো না। এটাই হলো পাপাত্মার দুনিয়া, শতযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। এটা হলো সঙ্গম। কেউ কেউ তো এমন এমন তার মধ্যে বদবু থাকে, দুর্গন্ধ থাকে, তো কিছুই ধারণ করতে পারে না, অবগুণ থাকে, বাবাকে স্মরণ করতেই পারে না। তারপর তারা টু লেট হয়ে যাবে। যখন সমগ্র সৃষ্টিতে আগুন লেগে যাবে তখন যোগেও থাকতে পারবে না। আর যা যোগ করার এখন করে নাও। সেই সময় তো চারিদিকে সবাই হাহাকার করবে, চারিদিকে তখন দুঃখের পাহাড় ভেঙে পড়বে। সব সময় এই চিন্তায় যেন চলতে থাকে যে আমি কিভাবে বাবার থেকে রাজ্য ভাগ্য প্রাপ্ত করব। আমি কতটা পুরুষার্থ করব। দেহ অভিমান ছেড়ে সেবাতে লেগে যেতে হবে, কল্যাণকারী হতে হবে। ধন সম্পদ ব্যর্থভাবে নষ্ট করো না। যে যোগ্যই নয় এরকম পতিত আত্মাদেরকে কখনো দান করো না, না হলে যে দান করেছে তার উপরে পাপের বোঝা চেপে যাবে। এমনও নয় যে ঢাক বাজিয়ে বলতে হবে যে ভগবান এসে গেছেন। এরকম নিজেদেরকে ভগবান বলে পরিচয় দেওয়ার জন্য অনেক আত্মাই ভারতে আছে, বিদেশে এমনটা হয় না, ভারতেই আছে। নিজেকে বলে আমি ভগবান, কেউ মানবে না। এটা কেবল তোমরাই জানো, কারণ তোমরাই বাবার কিরণ প্রাপ্ত করছো। বাবার যে প্রকাশ, জ্যোতির্বিন্দু থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে প্রকাশ ছড়িয়ে পড়ছে, তোমরাই নিজেকে আত্মা মনে করে বাবার সঙ্গে যোগযুক্ত হলে সেই কিরণ বা প্রকাশকে তোমরাই প্রাপ্ত করবে, তোমরাই প্রাপ্ত করছো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, পড়াশোনার সাথে সাথে পবিত্র অবশ্যই হতে হবে। এরকম যোগ্য বা সুপুত্র হয়ে বাবাকে সেবার সমাচার দিতে হবে। শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে।
নাম্বার 2, স্থূল ধনও যেন ব্যর্থভাবে নষ্ট না হয়। পতিতদেরকে দান করো না, জ্ঞান ধনও পাত্র বুঝে দান করতে হবে। বরদান, পুরানো সংস্কারের অগ্নি সংস্কার করে প্রকৃত অর্থে জীবন মৃত ভাব। কারণ এই সময়ে যারা এই ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত করে, ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করে, তাদের দ্বিতীয়বার জন্ম হয়। কারণ তারা পুরানো সংস্কার এই ঈশ্বরীয় যোগ অগ্নিতে সংস্কার করে দিয়েছে। তার অর্থ হলো, মৃত্যুর পরে যেমন শরীরের সৎকার করা হয় তখন রূপ সমাপ্ত হয়ে যায়, তেমনি বাচ্চারা তোমরা যখন জীবনমৃত হয়ে যাও অর্থাৎ ব্রাহ্মণ হয়ে যাও, তখন শরীর যদিও বা শরীর সেইটাই থাকে, কিন্তু পুরানো সংস্কার স্মৃতি বা স্বভাবের সৎকার করে দাও। সৎকার করা মানুষ যদি সামনে আসে তাকে ভূত বলা হয়। তেমনি এখানেও যদি সৎকার হওয়া সংস্কার আবার জাগ্রত হয়ে যায় তাহলে এও হলো মায়ার ভূত। এই ভূতকে তারাও এর বর্ণনাও করো না। স্লোগান, কর্মভোগের বর্ণনা করার পরিবর্তে কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকো। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। রাজা যেমন স্বয়ং কোনো কার্য করে না, অন্যকে দিয়ে করায়, এমন রাজ্য কারবারি পৃথক হয়। রাজ্য কারবারি যদি ঠিক না হয় তাহলে সেই রাজ্য টলমল করে। তেমনি আত্ম করবনহার করণহার এই বিশেষ ত্রিমূর্তি শক্তি, মন, বুদ্ধি এবং সংস্কার, প্রথমে এদের উপর যেন রুলিং পাওয়ার থাকে, তাহলে এই সাকার কর্ম ইন্দ্রিয় সততই সঠিক পথে চলবে। আজকের সমান আমি জীবন মৃত আত্মা অর্থাৎ মর্জিবা আত্মা, আমার নতুন জন্ম হয়েছে, আমি ব্রাহ্মণ হয়েছি। আচ্ছা, ওম শান্তি।